আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গলদা চিংড়ির রেসিপি নিয়ে এসেছি। সব উপকরণ এখানে দেওয়া আছে। আমি চিংড়ি মাছে প্রথমে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি এগুলো ভালোভাবে মাখাচ্ছি। এই চিংড়ি মাছের রেসিপিকে বলে চিংড়ি মাছের দু পেঁয়াজি, এবং এটি খেতে খুবই সুস্বাদু হয়। হ্যাঁ, দেখছেন আমি ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসাবো এবং তাতে পরিমাণ মতো তেল ঢেলে দেব। তেলটা গরম হলে আমি একে একে চিংড়ি মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে ভালো করে ভেজে নেব। আমার এখন চিংড়ি মাছগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন আমি এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটে এগুলো উঠিয়ে নেব। আমার প্রায় প্লেটে উঠানো আমার শেষ হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে আর অল্প কিছু তেল ঢেলে নেব। এখন আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো তেলে ছেড়ে দেব এবং এগুলো ভালোভাবে ভেজে নেব। আমার এখন ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়াটা আমি 1.5 চামচ দিয়েছি, এবং ধনিয়া সস গুঁড়া 1 চামচ 1.5 চামচ দিয়েছি। দিয়ে এখানে আমি জিরা বাটা 1 চা চামচ দিয়ে দিলাম, এবং রাঁধুনি সস বাটা 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখন আমি 1 চা চামচ লবণ দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। আমার কষানো হচ্ছে। আমার কষানো নেড়ে চেড়ে ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এখন আমি এগুলো এখানে যে ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে আমি তাতে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার আগ পর্যন্ত। এখন রান্না আমার হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। নাড়াচাড়া শেষ। এখন আমি এগুলোকে প্লেটে তুলে সার্ভ করে নেব।